আজ নববর্ষ, তাই সকাল সকাল সৌরভ গেল মাটন নিয়ে আসতে। আর আমি সকালবেলা জলখাবারের জন্য আজকের বানাবো লুচি আর ঘুগনি। তাই মটরটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। মটরটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার দুটো আলু ছাড়িয়ে নেব। একটা আলুকে ছোট ছোট করে কেটে নেব। এই আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব না, এগুলো মশলা কষানোর সময় দিয়ে দেব, যাতে গোটা গোটা থাকে। আর একটা আলু একটু বড় সাইজ করে টুকরো করে নেব। এইটা দেবো প্রেসার কুকারে সেদ্ধ করতে মটরের সাথে। তাহলে যখন গ্রেভিটা হবে তার থিকনেসটা এই আলুটা থেকেই আসবে। এক্সট্রা করে থিকনেসের জন্য ময়দা বা বেসন কিছুই দিতে হবে না। আলুগুলোকে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিই। একদিকে দেব মশলাগুলো ভাজতে। একটাও তো মশলা নেই বাড়িতে। আপনারা তো দেখেছেন আমি রেগুলার ব্যবহারের জন্য ভাজা মশলা ব্যবহার করি, আর গরম মশলাটাও বাড়িতেই বানাই। আজকে কোনো মশলাটাই নেই। এবার ঘুগনির জানি বলতে গেলেই ভাজা মশলা, সেটা ছাড়া তো হবে না। তাই আজকে আগে একদিকে মশলাটাকেই বানিয়ে নিচ্ছি, আর ওদিকে প্রেসার কুকারটা বসিয়ে নিলাম। ওটাতে ঘুগনি মটরটা সেদ্ধ হতে থাক। ভাজা মশলার জন্য সমস্ত উপকরণটা কিন্তু সমান ওজনের নিতে হবে। এখানে আমি জিরে, ধনে আর মৌরিটা সমান ওজনে নিয়েছি। মশলার প্যাকেটগুলোই তো দেখলেন, সবই 50 গ্রামের প্যাকেট। শুধু জিরেটাই 100 গ্রামের প্যাকেট। জিরেটা অর্ধেক প্যাকেট নিলাম, আর ওই দুটো পুরো প্যাকেটই নিলাম। সবগুলোই আলাদা আলাদা করেই ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজা যাবে না, হালকা নাড়ার পর সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করবে, তখনই কিন্তু ওটাকে নামিয়ে দিতে হবে। এর সাথে গোটা 5 শুকনো লঙ্কাকে হালকা করে সেঁকে নেব। ব্যাস, এবার নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার বানাবো গরম মশলা। তার জন্য সব উপকরণটা গ্যাস বন্ধ করেই নিয়ে নিয়েছি, নাহলে কোনটা কম ভাজা হবে কোনটা বেশি ভাজা হবে, অনেকগুলো উপকরণ তো। এখানে সমস্ত উপকরণটা নিয়ে নিয়ে এটাকেও হালকা করে রোস্ট করবো, একদম হালকা। জাস্ট গরম হবে তখনই নামিয়ে নেব। এবার এই দুটো একটু ঠান্ডা হয়ে যায়, তারপরেই এটাকে গুঁড়ো করব। তা করতে করতে সৌরভও মাংস নিয়ে চলে এসছে। ও নিজের হাতেই মাংসটা ধুয়ে রেডি করে দেবে, তাহলে আমার এদিকটা গোছাতে একটু সুবিধা হবে। আমার তো এখনো ঘুগনির সব মশলাপাতিই কাটা হয়নি। ও এখন মাংসটা ধুয়ে রেডি করে দিক আমাকে, আমি ততক্ষণে ওই দিকটা গুছিয়ে ফেলি। ও কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে মাংসটা ধুয়ে ফেলে, একদম ভালোভাবে পরিষ্কার করে দেয়। মাংসটা ধুয়ে নিয়েছে, ও আমাকে বললো ম্যারিনেটটাও কি করে দেবো, আমি বললাম হ্যাঁ করে দাও, তাহলে আমার ওই দিকটা করতে সুবিধা হবে। আর মাংসটা আগে থেকে ম্যারিনেট করা থাকলে সমস্ত মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢুকবে। তাই নুন, হলুদ, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো আর কোচানো পেঁয়াজ দিয়ে ও ভালো করে ঠেসে ঠেসে মাংসটাকে কিন্তু মেখে দিল। ওটা করতে করতে আমার মশলা দুটোও গুঁড়ো করা হয়ে গেছে। এবার ঘুগনিটা আমি বসিয়ে নিই। এবার কড়াইটা গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তারপরে দেব চিনি ফোড়নে। চিনিটা একদম ফুটে উঠলে তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে যাবে, তারপরে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এবার একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো একটা টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভাজতে থাকবো। টমেটোটা সবে যখন গলতে শুরু করবে তখন ওই কুচনো যে আলুটা ছিল ওটা দিয়ে দেবো কিছুটা নুন। এবার টমেটো আর আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। একটু ঢাকা দিয়ে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুন্তি দিয়ে আগে একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দেব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এটাতে থাকে প্রায় ইকুয়াল কোয়ান্টিটির আদা রসুন, সাথে একটা গোটা টমেটো আর একটা পেঁয়াজ। এটা তো আমার রোজকার রান্নার মশলা, এটা আপনাদের সাথে রেগুলারই শেয়ার করি, আলাদা করে এর কিছু বলার নেই। এটা কালকে রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আজকে একটু সুবিধা হয়। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে আজকে যে ভাজা মশলা বানালাম ওটা 1 চামচ দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এর জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু তেলটা ছেড়ে একদম উপরে চলে আসবে। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, এইটাই এক্স্যাক্টলি লাগবে। এবার ওই যে প্রেসার কুকারে মটর আর আলুটা সেদ্ধ করেছিলাম, জল ছেঁকে আলাদা করে দিয়েছি, তবে জলটা ফেলে দেবো না, কিন্তু ওই জলটাই ঝোলের জন্য ব্যবহার করব। এবার আলু আর মটরটা ভালো করে মশলার সাথে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। আর ওই যে আলুগুলো গোটা গোটা দিয়েছিলাম ওটাকে খুন্তির সাহায্যেই ভেঙে একেবারে মিশিয়ে নেব। তাহলে দেখুন গ্রেভির থিকনেসটা ওখান থেকেই চলে আসছে। গ্রেভির যে জলটা রেখেছিলাম ওইটা দিয়ে নিলাম, সাথে আরো কিছুটা উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবেন না, উষ্ণ গরম জলটাই দেবেন। এবং গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার ফোটাতে হবে। খুব বেশি সময় নয়, মিনিট 5 ফোটালেই কিন্তু ঘুগনিটা হয়ে যাবে। এবার উপর থেকে ওই ভাজা মশলাটা ছড়ান। ঘুগনির যে চটপটা ফ্লেভারটা এটা কিন্তু এখান থেকেই আসবে।
ঘুগনি বলুন বা ফুচকার আলু মাখাতে বলুন, এই মশলার কিন্তু তুলনা হয় না। আমি ওইদিকে ঘুগনিটা করতে করতে মা এখানে ময়দাটা মেখে লুচিটা বেলতে শুরু করে দিয়েছিল। আমিও এসে ওখানেই বসে পড়লাম, ছোট একটা গ্যাস বের করে। ওদিকে টিভিতে চালিয়ে দিয়েছি আশা ভোসলের গান। গান শুনতে শুনতে এখন নিচে বসে বসেই লুচি কটা ভেজে নিচ্ছি। এই নিচে বসে লুচি ভাজতে বেশ ভালো লাগে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজতে একদমই ভালো লাগে না। বেশিরভাগ সময় কিন্তু আমরা এটাই করি, মা বসে বসে লুচিটা বেলে দেয় আর আমি চেয়ারে বা টুলে বসে লুচি কটা ছেঁকে নিই। আর আমাদের লুচি ভাজা শেষ হয় না, তার মধ্যেই বাবা আর সৌরভ দুজনেরই খাওয়া হয়ে যায়। এই যে আমি ভেজে ভেজে থালাতেই তুলছি, সৌরভ এক্ষুনিই খেতে বসে যাবে এটা নিয়ে। আজকে আমাকে কিছু গুছিয়ে দিতে হয়নি, নিজেই সব গুছিয়ে নিয়েছে। আমি তো লুচি ভাজছিলাম, তাই নিজেই ঘুগনি আর মিষ্টি গুছিয়ে নিয়ে খেতে বসে পড়েছে। সকলকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। কিছুক্ষণ বসেছিলাম, দিয়ে একটু সবজিপাতি কেটে এবার দুপুরে রান্নাটা বসালাম। একদিকে ভাত বসিয়েছি, একদিকে সোনামুগের ডাল বসিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছুটা পেঁয়াজ কোচানো। এবার এটাকে ভালো করে ভেজে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে এখন ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ডালটা কিন্তু আমাদের বাড়ির ডাল, মানে আমার বাবার বাড়ি থেকেই এসছে এই ডালটা। ওখানে আমাদের বাড়িতে কিন্তু মুগের ডালটা চাষ হয়। যেহেতু এটা বাড়ির বানানো ডাল, এতে কিন্তু কোনো এক্সট্রা পলিশ থাকে না, তাই খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সেদ্ধও হয়ে যায়। তাই একেবারেই ফোড়ন দিয়ে নিয়েছি। এবার কিছুটা হলুদ আর চিনি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে শুক্তোর জন্য সমস্ত সবজিটা কেটে নিয়েছিলাম। এবার ইন্ডাকশানে একটু জল, তাতে নুন দিয়ে গরম বসালাম। এবার রাঙা আলু, আলু, গাজর আর সজনে ডাঁটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কাঁচকলাটাকেও ভাপানো যেত, কিন্তু কাঁচকলাটা ভাপালে কিন্তু বেশি গলে যাবে, তাই জন্য এগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার ভাতটা নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল গরম করতে দেব, দিয়ে প্রথমে বড়িটাকে আগে ভেজে তুলে নেব। আমি এখানে মসুর ডালের বড়ি ব্যবহার করেছি, নিরামিষের দিনে হলে আপনারা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। মসুর ডালের বড়ি কিন্তু আলাদা একটা সেন্ট থাকে, সেই সেন্টের জন্যই আমার খুবই ভালো লাগে এই ডালের বড়ি দিয়ে তরকারি খেতে। আর এই বড়ি ভাজার সময় খেয়াল করুন, এটা কিন্তু একদম লাল বড়ি ছিল, তেলে পড়ার সাথে সাথে কিন্তু ওটা সাদা সাদা হয়ে যায়। বড়ি ভেজে তুলে নিয়ে এবার কাঁচকলাগুলোকে ভাজতে দিলাম। অল্প একটু নুন দিয়ে কাঁচকলাটাকে ভালো করে ভেজে নেব। ওদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, ওটাও নামিয়ে দিয়েছি। কাঁচকলাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার দেব কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল, দিয়ে এবার বেগুনটাকে ভাজতে দেব। শুক্তোতে বেগুন আর উচ্ছেটাকে অবশ্যই ভেজে নেবেন, বাকি সব সবজি সেদ্ধ করে নিতে পারেন। বেগুনটাও নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি নরম করব না, কারণ ওখানে যখন ফুটবে তখন বেশি গলে যাবে। এবার কিন্তু শুক্তোর আসল জিনিস উচ্ছে। উচ্ছেকে কিন্তু নুন দিয়ে একটু কড়া করে ভাজতে হবে। চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন, আমি হলুদটা এখানে ব্যবহার করছি না, কারণ পরে একেবারে মশলা কষানোর সময় হলুদ গুঁড়োটা ব্যবহার করব। কোনো কিছু ভাজাভুজির সময় হলুদ গুঁড়োটা আগে ব্যবহার করলে কি হয় জানেন, যে তেলে ভাজছি সেই তেলটা পুড়ে যায়। তাই জন্য আমি কি করি, নুন দিয়েই ভাজার চেষ্টা করি, হলুদটা ইচ্ছে হলে শেষে একটু দিই। এবার উচ্ছে ভাজার তেলের সাথে আর একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, অল্প একটু রাঁধুনি আর পাঁচফোড়ন। এবার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে মিনিট 5 ধরে সবজিগুলোকে ভেজে নেব। এরপর দেব কিছুটা হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আর কিছুক্ষণ ভেজে মিশিয়ে নেওয়ার পর দেব আদা বাটা আর রাঁধুনি বাটা, দুটোকেই আমি একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি আজকে পোস্ত বা চারমগজ বাটা ইউজ করলাম না, আপনারা চাইলে একটু সর্ষে পোস্ত চারমগজের বাটা কিন্তু দিতে পারেন। সেই সকাল থেকে কন্টিনিউ রান্নাঘরে রান্না করছি, আর ভালো লাগছিল না, তাই সৌরভ নিজে থেকেই বললো ও মাটনটা আজকে রান্না করবে। আমি ওই দিকটা শুক্তো করতে করতে ওইদিকে মাটনটা চাপিয়ে দিল। শুক্তোর সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার দিলাম 1 কাপ দুধ। 1 কাপ দুধের জন্য 2 কাপ আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এখন এটাকে ভালো করে ফুটতে দেব। এদিকে দেখেছেন আমার মাস্টার শেফ পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। ও বেশ মস্তি করতে করতেই রান্নাটা করে। আমার কিন্তু শুক্তোর ঝোলটা ফুটে গেছে, এবার দেব আসল জিনিস, ভাজা বেগুন, উচ্ছে আর বড়ি। ব্যাস এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ওদিকে ওর মাটনের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু কষাবে। শুক্তোটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবার দেবো একটু চিনি। দেখলাম একটু নুনটাও কম আছে, সেটাও একটু দিয়ে নিলাম। এবার এটাকে নামানোর সময় হয়ে গেছে। ওদিকে কিন্তু ওর মশলা কষানো কিন্তু ফুল দমে চলছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে
এখন অল্প একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করেও আবার কষাবে। আমি দেখেছি এদের হাতে কিন্তু মাংসটা বেশি ভালো হয়। আমি তো দেখেছি আমার বাবার হাতের মাংসটা সব থেকে সেরা হয়। সৌরভের হাতের মাংসও খুব ভালো হয়। আমার হাতে মাটনটাও খুব একটা খারাপ হয় না, তবে আমাদের মেয়েদের একটু ধৈর্যটা কম। সারাদিন রান্নাঘরে থেকে থেকে তো অত ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে আবার কষিয়ে, একটুখানি আমার মনে হয় আমাদের একটু ধৈর্যের অভাব হয়। এরা সেটা ওই একবারই রান্না করে তো অনেকটা ধৈর্য ধরে বসে বসে অনেকটা সময় ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করে। এবার ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষাতে দিয়ে দিয়েছে। ওইদিকে একটু প্রেসার কুকারে জলও গরম করতে দিয়েছে। মাংসটা প্রায় কষানো কিন্তু ওর হয়ে গেছে। এবার কয়েক পিস মাংস কিন্তু বের করবে, তারপরে গিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করতে দেবে। বাহ, মাংসটা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে, কিন্তু কালারটাও এসছে দেখুন, দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে এইরকম রেখে দিলেই খাওয়াটা জমবে ভালো। তো খাসির মাংস তো একটু সেদ্ধ না করলেও নয়, তাই এবার প্রেসার কুকারে দিয়ে দেবে। এটা যদি বাড়িতে মাটির উনুন হতো, কোনোভাবে আর প্রেসার কুকারের গল্প থাকতো না। মাটির উনুনে ঘন্টাখানেক হালকা আঁচে বসিয়ে দিলে যা সুন্দর টেস্ট আসতো না। গ্যাসের একই ক্রাইসিস, এখন যদি গ্যাসে আমি 1 ঘন্টা ধরে ফোটাতে বলি তাহলে হয়েই যাবে ওখানে। রান্না বান্না আজকের মতো কমপ্লিট। এবার স্নান করে শ্বশুরমশাইয়ের দেওয়া নতুন নাইটিটা পরে ফেললাম। এবার একটু স্কিন কেয়ার করে নিচে গিয়ে আবার সকলকে খেতে দেব। আজকে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু কোনো প্রোগ্রাম নেই, তাই সৌরভ যে সালোয়ারটা দিয়েছে সেটা আর পরা হলো না। আজকে দুজনের 2 দিকে কাজ ছিল, বিকেলবেলা দুজনেই বেরিয়ে গেছিলাম। সন্ধে ফেরার সময় আবার এক জায়গায় হয়েছি। ওকে বললাম চলো একটু গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে আনবে। ও বলছে এই সন্ধ্যের সময় গঙ্গার পাড়ে কি করবে? কোনো কারণ লাগে বলুন? প্রকৃতির মাঝে আসতে যে কোনো সময় ভালো লাগে। সন্ধে হয়ে গেছে, তাও দেখুন সূর্যাস্তের লাল আভাটা এখনো অব্দি একটু একটু করে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে তাই না? আর একটু আগে আসতে পারলে আরো ভালো লাগতো। আমার কিন্তু এই সময়টাও খুব একটা খারাপ লাগছে না। হালকা হালকা বাতাস দিচ্ছে, তার মধ্যে গঙ্গার পাড়টা খুব সুন্দর লাগছে। আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।